নেত্রকোনার কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। আমরা তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু হঠাৎ করেই তার প্রদীপ যেন নিভে গেল। কিভাবে নিভে গেল? সে বেশি লোভ করেছিল। লোভে পাপ, পাপে মৃত্যু। আসলে এই মৃত্যু হলে কি মানুষের জীবন শেষ হয়ে যায়? না। এই যে এত এত ফলোয়ার, এত এত অনুসারীর সংখ্যা, তারা সবাই রিপন মিয়াকে ভালোবাসত। কিন্তু রিপন মিয়া তিনি এখন যে কাজটা করেছেন, ভালো তো বাসবেই না, বরং সমালোচনা করবে। যদিও কখনো কখনো সমালোচনা আমরা পাত্তা দিই না, সমালোচনা একটা লিমিট থাকা দরকার। কিন্তু রিপন মিয়া তিনি যে কাজটা করছেন, শুধু সমালোচনায় নয়, তার সন্তান, তার মেয়ে, তার ছেলে, সবার কেরিয়ারে মারাত্মকভাবেই প্রভাব ফেলবে। তাই আপনারা ভাইরাল হওয়ার পর এমন কোনো চিন্তা ভাবনা করবেন না যে এই ফেসবুক পেজ, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া দিয়েই আপনার লাইফটা সেটেল। যে কোনো মুহূর্তে আপনার জীবনে কালবৈশাখী ঝড়ের মতো কোনো বাধা আসতে পারে। কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া তিনি যদিও অন্য কাজ করতে পারেন, কিন্তু তিনি এমন একটা কাজ করেছেন যে কাজটা তারা সারা জীবনের জন্য তার স্ত্রীর কাছে সে কালারিং। তার স্ত্রী তাকে অত্যন্ত পছন্দ করতো, ভালোবাসতো। অথচ রিপন মিয়া তিনি যে কাজটা করছে, ভালোবাসার জায়গা তো রইলই না, বরং তিনি মিডিয়াতে গিয়ে যে বিভিন্ন সাক্ষাৎকারে বলতো, আমার কাছে আমার স্ত্রী সব কিছু। আমার একটা সাক্ষাৎকারে বলেছিল যে আমার শূন্য গড়ে, আমার শূন্য পকেটে আমার স্ত্রী আমার কাছে এসেছিল। কিন্তু সেই স্ত্রীকে রেখে তিনি কিভাবে এমন অনৈতিক কাজে জড়িয়ে পড়ল? এর পিছনে একটাই কারণ, যে মেয়েটা তার সঙ্গে ভিডিও তৈরি করতো, সেই মেয়েটা প্রেমে পড়েছে। সে প্রেম শুধুমাত্র যে একটা সংসার নষ্ট করে তা না, প্রেম কারো জীবনকে নতুন করে সাজায়, আবার কারো জীবনকে ধ্বংস করে দেয়। কেউ ভালোবাসা মানুষটিকে পায়, আবার কেউ পায় না। এটা হতে পারে বিয়ের পূর্বে, যদি পেয়ে যায় তারপর দেখা যাচ্ছে তার জীবন ধন্য হয়, না পেলে অনেক ছেলেরা আবেগী হয়ে পড়ে। আবার অনেক সময় দেখা যাচ্ছে ভালোবেসে বিয়ে করেছে, বিয়ে করার পরও তার সংসারটা বেশি দিন সুখে যাচ্ছে না, কারণ তার ছেলে এবং মেয়ে একে অপরকে জেনে গেছে মেয়েটার দুর্বলতা কোথায় এবং ছেলেটার দুর্বলতা কোথায়। কিন্তু আমরা যে টপিকটা এখন বলতে চাচ্ছি, যে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া তিনি ওই মেয়েটার সঙ্গে ভিডিও তৈরি করতো, যার ফলেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে আজ তাকে গ্রেপ্তার করেছে। মেয়েটার বাবা মামলা করেছে যে রিপন মিয়া আমার মেয়েকে প্রলোভন দেখিয়েছে। দেখেন, অথচ সেই মেয়েটা রিপন মিয়ার কাছে গিয়েছিল ভাইরাল হওয়ার জন্য। অথচ এখন লোক সমাজের দিকে তাকিয়ে আজ সবগুলা দোষ রিপন মিয়ার উপর। সুতরাং আপনারা যারা সেলিব্রিটি, সবসময় সতর্ক থাকবেন, রিপন মিয়ার মতো এরকম কোনো কর্মকাণ্ডে পা দিবেন না। একটা কথা মনে রাখবেন, সম্মান এমন একটা জিনিস যা পেতে হলে প্রথমে কাউকে দিতে হয়। এই সম্মানটা ধরে রাখতে হবে। ধন্যবাদ।